খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছে সকল দর্শক শ্রোতাকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব এই অনুষ্ঠানের পক্ষ থেকে আবারও একবার স্বাগতম। দর্শক শ্রোতা, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমার আপনার প্রিয় নবী আল্লাহ পাকের আখিরি নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব সম্পর্কে জানার এবং শিখার সৌভাগ্য হচ্ছেন। আজকেও ইনশাআল্লাহুল কারীম আমরা জানব, শিখব। আজকের যে আলোচ্য বিষয় তাও জানব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন কার্যাবলী। আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সকাল, দুপুর, সন্ধ্যা এবং রাত্রিকালীন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কাজ উম্মতের জন্য শিক্ষা। তা আমরা কিভাবে আমাদের সকাল অতিবাহিত হবে, কিভাবে আমরা আমাদের সন্ধ্যা, আমাদের প্রতিটা সময় আমরা কিভাবে অতিবাহিত করব, আমাদের সময়ের মধ্যে আমরা কোন কোন বরকতময় কাজকে আমরা শামিল করব, আজকের অনুষ্ঠানের মাধ্যমে তা আমরা জানতে পারব। আলোচনাতে যাওয়ার পূর্বে দর্শক শ্রোতা, আমরা দুরূদ শরীফের ফজিলত বারাকাত সম্পর্কে আমরা জানব। বাদশাহ হারুনুর রশিদের নাম আমরা কম বেশি আমরা সবাই জানি। কিতাবের মধ্যে এসেছে বাদশাহ হারুনুর রশিদ একবার অসুস্থ হয়ে পড়েন, আর অসুস্থতার সময় বাড়তে বাড়তে 6 মাস অতিবাহিত হলো। হঠাৎ করে তিনি জানতে পারলেন আল্লাহ পাকের নেক মকবুল বলি হযরতে শেখ শিবলি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি প্রাসাদের পাশ দিয়ে অতিক্রম করছেন। তাই বাদশাহ শেখ শিবলি রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে স্মরণ করলে তিনি সওয়াবের নিয়তে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, সওয়াব এটা সুন্নাতের মধ্যে অন্তর্ভুক্ত, বাদশার কাছে হাজির হলেন। বাদশাকে বললেন যে কোনো চিন্তা করার প্রয়োজন নেই, ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে আপনি সুস্থ হয়ে যাবেন। এই কথা বলে শেখ শিবলি রহমতুল্লাহ তাআলা আলাইহি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করে বাদশাহ হারুনুর রশিদের শরীরের মধ্যে ফু দিলেন। আল্লাহ পাকের দয়া, প্রিয় নবীর দুরূদের বারাকাতে বাদশাহ হারুনুর রশিদ তিনি সুস্থতা লাভ করলেন। দুরূদ শরীফ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় প্রিয় নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করা অনেক বড় সৌভাগ্যের বিষয়। দুরূদের মাধ্যমে গুনাহ মাফ হয় এবং দুরূদের মাধ্যমে আল্লাহ তাআলা রোগের শিফাও নসিব করেন। আল্লাহ আমাদেরকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমরা আজকের আলোচ্য বিষয় জানতে পারলাম। মুবাল্লিগে দাওয়াত ইসলামী আজকের আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। আমরা তাদের মাধ্যমে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে বরকতময় জিন্দিগি থেকে আমরা ইনশাআল্লাহুল কারীম আলোচনা শুনব, স্মরণ রাখব, আমল আমরা করব। আমলের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের জীবন সুন্দর হবে। আমরা আলহামদুলিল্লাহ শুনে থাকি, কিন্তু আমাদের অনেক সময় আমল করার সৌভাগ্য হয় না। তা আমরা ইনশাআল্লাহুল কারীম আমরা আলোচনা শুনব। দর্শক শ্রোতা, আসুন আমরা শুরুতেই মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ নাইমুল হায়দার আত্তারি থেকে আজকের যে আলোচ্য বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক এর দয়া মেহেরবানি আলহামদুলিল্লাহ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি আলহামদুলিল্লাহ। আমরা যদি একটু
1400 বছর পূর্বে জি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন, হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের দৈনন্দিন কার্যক্রমগুলো যদি আমরা একটু পর্যবেক্ষণ করি, জি আজকে এই সময়ে আমরা উপনীত হওয়ার পর এই দিনগুলোতে কেমন করে আমাদের চলা লাগবে, জি আমাদের লাইফ স্টাইলের মধ্যে, আমাদের দৈনন্দিন কার্যক্রমের মধ্যে কোনটা কোনটা অন্তর্ভুক্ত করা চাই, কোনটার ক্ষেত্রে আমার পারিবারিকভাবে আমি শান্তিতে থাকব, কোনটা মেনটেন করলে আমি সামাজিকভাবে ভালো থাকব, জি কোনটা মেনটেন করলে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকবে, জি কোন কাজটা করলে আত্মীয়তার বন্ধন বৃদ্ধি পাবে, কোন কাজটা করার মাধ্যমে একে অপরের প্রতি একটা শ্রদ্ধা এবং ছোটদের মধ্যে স্নেহ আসবে। জি ওভারঅল সব কিছু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের হায়াতে মোবারকার মধ্যে করে আমাদেরকে শিক্ষা দিয়েছে। জি আলহামদুলিল্লাহ। আর আমরা যদি সেটাকে যদি ফলো করতে পারি তো আমাদের দুনিয়া এবং আখিরাতের সফলতা রয়েছে। জি আমাদের দৈনন্দিন কার্যক্রম কেমন হওয়া উচিত? জি তো আমাদের প্রত্যেকে ডেইলি রুটিন, অনেকে যারা স্টুডেন্ট তারা হয়তো স্কুলের মধ্যে, ইউনিভার্সিটির মধ্যে ডেইলি রুটিন অর্থাৎ এসে লিখে দেয়, প্যারাগ্রাফ লিখে দেয়, এরপর বাংলার মধ্যে রচনা লিখে দেয়। জি কিন্তু আসলে একজন মুসলমান হিসেবে আমার দৈনন্দিন কার্যক্রম, আমার দৈনন্দিন শিডিউলের মধ্যে কোন কোন অভ্যাসগুলো রাখা চাই, কোনটা কিন্তু পরিহার করা চাই, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছে। এবং স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে জি সেটার নমুনা কিন্তু নিজে দেখিয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি একজন মুসলমান, আমার সকাল জাগ্রত হওয়া, জি আমার ভোর হওয়াটা কেমন হওয়া উচিত? জি তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বয়ং ফজরের ঘুম থেকে জাগতেন এবং জাগার পর অন্যান্য মুসলমান যারা রয়েছে তাদেরকে জাগানোর প্রতি উৎসাহ দিতেন। জি অনেক সময় দেখা যায় আমাদের মধ্যে অনেক ভাই যারা নামাজ আদায় করে, নামাজ কিন্তু সে আদায় করে, নামাজের প্রতি খেয়াল রাখে, নিজের প্রতি খেয়াল রাখে, কিন্তু যে ঘরের কিংবা আশেপাশে যারা রয়েছে, জি যারা ঘুমন্ত অবস্থায় রয়েছে তাদেরকে জাগ্রত করার ব্যাপারে কিন্তু সজাগ থাকে না। বরঞ্চ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস মুবারাকার মধ্যে এটাও ছিল, তার কার্যক্রমের মধ্যে যে আমাদের যে শুরু, ইভিনিংটা কীভাবে হচ্ছে, ভোরটা, সকালটা কেমন হচ্ছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতির ডাকে সাড়া দিতেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর চমৎকার সিস্টেম করে দিয়েছেন যে মুসলমানদেরকে ঘুম থেকে জাগাতেন, সাহাবায়ে কেরামকে জাগাতেন, কথাটা রেখে দিয়েছেন, এটা সুন্নাত রয়েছে। এরপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি আপনি খেয়াল করেন, মিসওয়াক করা, ওযু করা, মসজিদের দিকে গমন করা, মানুষদেরকে ডাকা, এবং মসজিদে যাওয়ার পর কিন্তু ফজরের সালাত আদায় করার পর কিছু জিকির আজকার, ওয়াজিফা আদায় করতেন। ওখানে কিন্তু আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আমাদের এভাবে রয়েছে কিতাবের মধ্যে, দৈনন্দিন কার্যক্রমের মধ্যে আমল তো সবগুলো রয়েছে ঠিকঠাক মতো, সাথে সাথে এই আমল আখলাকের পরপরেই কিন্তু ইনারা চেষ্টা করতেন যে নিজের আমলটা করার সাথে সাথে তারা যাতে করে দিনের রিজিকের জন্য, জীবিকা অর্জনের জন্য যাতে তারা মাঠে ময়দানে ছড়িয়ে পড়ে, সে ব্যাপারে কিন্তু দিক নির্দেশনা দিয়েছেন। এমনটা নয় সে সারাদিন মসজিদের মধ্যে পড়ে থাকবে। তাহলে একজন মানুষ আল্লাহ পাকের হুকুম, দেখেন আল্লাহকে স্মরণ করার মাধ্যমে কিন্তু বোর হচ্ছে, আল্লাহ পাকের ইবাদত থেকে আহ্বান করার মধ্যে, সালাত কায়েম করার মাধ্যমে, জিকির আজকার যা যা কার্যক্রম আছে আমল এগুলো শেষ করে সবাইকে বলছে তারা যাতে জমিনের মধ্যে বিচরণ করে, হালাল রিজিকের জন্য অন্বেষণ করে, তাদেরকে বেরিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেওয়া হয়েছে। তাহলে হালাল রুজি অনেকে মনে করে না আমি তো বসে বসে তো হয় না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নির্দেশ দিয়েছেন। তাহলে আমাদের উচিত আমরা যাতে জমিনের মধ্যে আমাদেরকে ইনকাম করতে হবে যেটা হালাল পন্থা। শুধু এখানে আমাদের নাইমুল হায়দার ভাই যে বিষয়টি নিয়ে আসলেন যে সাহাবায়ে কেরামদেরকে হালাল উপার্জন করার জন্য হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ প্রদান করেছেন। শুধু উৎসাহ প্রদান এতটুকু নয়, কিভাবে করবে। যেমন এক ব্যক্তি অথবা সাহাবায়ে কেরামের মধ্যে একজন হবে, এসে দারিদ্রতার ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এভাবে কি করলো, আপনার নিজের অভিযোগটা পেশ করলো, তাকে প্রশ্ন করলেন তার ঘরে কি আছে, মানে
বিক্রি করার মতো এমন কোনো জিনিস তার ঘরে আছে কি না। তো সে কোনো কিছুর নাম যখন উল্লেখ করলো, তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে সেটা বিক্রি করে তাকে আপনার জঙ্গল থেকে কাঠ কাটার জন্য যে ধরনের, এখন তো বর্তমানে বিভিন্ন ধরনের যন্ত্র বের হয়েছে, তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাঠ কেটে বিক্রি করে তাকে জীবন নির্বাহ করার জন্য তাকে কী করে দিলেন, পরামর্শ দিলেন। আচ্ছা, এর পূর্বে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন যে কাজের মধ্যে যে রুটিন, এমন না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে পড়ে থাকতেন, শুধু ইবাদতের মধ্যে মগ্ন থাকতেন, না। ওই ব্যক্তিকে যখন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আর তাকে পরামর্শ দিলেন, পদ্ধতি তাকে বাতিয়ে দিলেন, এরপরে সে ওই পরামর্শ মোতাবেক সে কী করলো, ওই ধরনের যন্ত্র ব্যবস্থা করে তিনি প্রতিদিন কোথায় যেতেন, ওই নিকটস্থ জঙ্গলে চলে যেতেন, সেখান থেকে লাকড়ি কেটে সেটা বাজারে বিক্রি করে উনি ওনার পরিবার চালানোর ব্যবস্থা শুরু করে দিলেন। তো আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শিক্ষা এমনভাবে দিয়েছেন যাতে কেউ এই কথা বলতে না হয়, কেউ যদি আপনার ধর্মীয় পরিবেশে চলে আসে তো হয়তো তাকে সংসার ত্যাগ করতে হবে, হয়তো তাকে পরিবারকে ত্যাগ করতে হবে, না। ইসলামের শিক্ষা এমন, যেখানে ইবাদত হবে সেখানে পরিবারকে সময় দিবে, ইবাদত হবে সাহাবা একরামদেরকে সময় দেওয়া, নিজের আপন মুসলমানদেরকে সময় দেওয়া, আপন আত্মীয় স্বজনদেরকে সময় দেওয়া, প্রতিবেশীকে সময় দেওয়া। আমরা ইনশাআল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই সকাল থেকে সন্ধ্যা এর রুটিনের মধ্যে এমন কাজ সাহাবায়ে কেরামের সাথে মিলে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো প্র্যাকটিক্যাল করতেন, কখনো সাহাবায়ে কেরামকে পরামর্শ দিতেন যে সকল কাজ করার জন্য। ইনশাআল্লাহ শুরুটা আরম্ভটা কিভাবে হচ্ছে, জি, সালাত আদায় করলো, জি, তো দেখতে পেল এই সালাত আদায় করার ক্ষেত্রে সবাই তো নিজ নিজ জায়গা থেকে মসজিদে নববী শরীফের মধ্যে তশরিফ নিয়ে আসতেন, জি, সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে সবাই হাজিরি দিতেন। তো দেখা যাচ্ছে কি কোনো একজন সাহাবী আজকে নামাজের মধ্যে নেই, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিতেন সালাত আদায় করার পর তার খোঁজ খবর না যে আমার অমুক সে আজকে নাই কেন। আল্লাহ, তো দেখা যাচ্ছে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ থেকে কিছু ব্যক্তিবর্গ ওখানে যেতেন, যাওয়ার পর খোঁজ নিতেন কী কারণে আসতে পারেন, এবং তার সংবাদটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে পৌঁছে দিতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের মধ্যে এই হালত, এই অবস্থার মধ্যে যার কারণে সে আসতে পারে না। সে যদি অসুস্থ বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা দেখেন কার্যক্রমের মধ্যে তাকে দেখার জন্য প্রস্তুত হয়ে যেতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আজকে যে আলোচ্য বিষয় আমাদের এর উদ্দেশ্য হচ্ছে যে আমরা অনেকেই যে বিজনেসম্যান ব্যবসায়ী, তো সে হয়তো সারাদিন ব্যবসা নিয়ে হয়তো সে ব্যস্ত, অনেকেই আপনার লেখাপড়ার স্টুডেন্ট থাকে, সেই লেখাপড়া নিয়ে ব্যস্ত, বিভিন্ন পেশাজীবী আমরা ব্যস্ত, কিন্তু আমরা যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা মহব্বত করি, যে নবীকে অনুসরণ করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে হুকুম করেছেন যে তোমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। এখন যারা অনুসরণ করবে তারাই কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন রুটিন সম্পর্কে জানতে চাইবে। অবশ্যই যে আজকে আলোচনার শুরুতেই আমরা আমাদের নাইমুল হায়দার ভাই থেকে আমরা যে শুনলাম যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে, যে সকল সাহাবা একরামদেরকে নামাজে পেতেন না, তো তারা খোঁজ নিতেন। এই যে খোঁজ নেওয়া, এটাও কিন্তু সুন্নাতে রাসূলের মধ্যে অন্তর্ভুক্ত, যে আমার প্রতিবেশীর কি হালত, আমার নামাজের কি হালত। এখন আমাদের দেখা যায় আমাদের সমাজের মধ্যে আমরা একই বিল্ডিং অবস্থান করি, আমাদের যারা ব্যবসায়ী কলিগ বলেন, আমাদের চাকরির কলিগ বলেন, আমাদের যারা আপনজন, তারা কি অবস্থার মধ্যে দিন অতিবাহিত করছে, সে কি অসুস্থ না কোনো সুস্থ আছে নাকি অসুস্থ আছে, না ট্রান্সফার হয়ে গেছে, দেখা যাচ্ছে 1 বছর পর আরে ওই মানুষটা মারা গেল, আমরা শুনেই অবাক, অথচ সে যে এত বছর 6-7 মাস কাতরাইলো আমাদের কোনো খবরই নেই। এরকম আত্মীয়তার ব্যাপারে বলেন, প্রতিবেশীর বলেন, যার যে স্থানের মধ্যে আছেন খোঁজ খবর রাখা। এর মূল কারণ কি নাইমুল হায়দার ভাই? আমি আপনার মাধ্যমে আমাদের আজকের প্রোগ্রামের দর্শক শ্রোতাকে বলবো
যদি আমাদের রুটিনের মধ্যে যদি এই কাজটা থাকতো, পারস্পরিক খোঁজখবর রাখা, তাহলে কিন্তু এটা হতো না। সেটা প্রতিবেশী হোক, সেটা আমাদের আত্মীয় স্বজন হোক, যদি আমাদের যে এই যে সুন্নাতে রসুল, প্রতিবেশী অথবা কাছের যে লোক, তাদের যে খোঁজখবর রাখা, আল্লাহ পাকের দয়ায় এখন তো আসান, এখন তো সহজ, এখন তো মোবাইলের যুগ। মানুষ মোবাইলকে কত কাজে মানুষ ব্যবহার করে। এই মোবাইলের মাধ্যমে আপনার আত্মীয় স্বজন কতজন হবে, আপনারা তাদের লিস্ট করেন। কাউকে 2 দিন পর, হয়তো কাউকে 3 দিন পর, হয়তো কাউকে 1 সপ্তাহ পর আপনি চাইলে খুব সহজে আপনি ফোনের মাধ্যমে আপনি তাদের খবর নিতে পারেন। সেম প্রতিবেশীদের আপনার খবর নেওয়া যায়। আর এই কাজটা যখন আমি আপনি করব, তখন সবসময় আমাদের কি অসুস্থ হচ্ছে, অথবা প্রতিবেশীর মধ্যে আত্মীয় স্বজনের মাঝে কে অ্যাক্সিডেন্ট হলো, অথবা কারো না কারো আত্মীয়, কারো বাবা অথবা মা ইন্তেকাল হয়েছে, এটা আমরা জানতে পারবো। আচ্ছা, জানার মাধ্যমে উপকার কি? এই বিষয়গুলো যখন আমি আপনি জানতে পারবো, উপকার হচ্ছে সেই কাজে আমি আপনি অংশগ্রহণ করতে পারবো। যেমন কেউ অসুস্থ হলো, আপনি জানাজাতে অংশগ্রহণ করলেন, তো সওয়াব আলহামদুলিল্লাহ। যে জানাজা অংশগ্রহণ করবে 1 কেরাত পরিমাণ সওয়াব। আর যদি দাফন কাজে অংশগ্রহণ করে 2 কেরাত। হাদিসে পাকের মধ্যে আসছে 1 কেরাত উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব। দেখুন, তা হয়তো না জানার কারণে ওই কাজ থেকে আমরা মেহরুম হয়ে যাচ্ছে। কিছু কল নেব, তারপর ইনশাআল্লাহ দর্শক, আমাদের যে আজকে আলোচ্য বিষয়, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন যে কার্যাবলী আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরিবার সাহাবায়ে কেরামের মাঝে করতেন, আমরা শুনছি। ইনশাআল্লাহ আরও শুনবো। কল চালিয়ে দিন। চ্যানেল আমি প্রত্যেকদিন দেখি, আপনার মাদানী চ্যানেল আমার খুব ভালো লাগে। আমরা সবাই দেখি মাদানী চ্যানেল। আসলে এতদিন আগে আমি এগুলো জানতাম না, আমি এখন জানতেও করতেছি, শিখতেও করতেছি। আমার জন্য দোয়া করছি, আমি যেন মাদানী চ্যানেল সবসময় দেখতে পারি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সবসময় মাদানী চ্যানেলে দ্বীনি চ্যানেল দেখার মতো আল্লাহ তৌফিক দিক। আল্লাহ আমাদের সকলকে এই দ্বীনি চ্যানেলের সাথে সম্পৃক্ত থাকার, এর মাধ্যমে ইলমে দ্বীনকে অর্জন করা আল্লাহ তাআলা তৌফিক দিক। জি, নেক্সট কল। চিটং থেকে বলতেছিলাম। আমি সবসময় মাদানী চ্যানেল দেখি এবং আমার সন্তান, স্ত্রী, মা বাপ সবাইকে আমি মাদানী চ্যানেল দেখার জন্য উৎসাহ করি, এবং এরকম যদি আরো কিছু বক্তব্য আমরা শুনতে পারি, আমি খুব নিজেকে ধন্য মনে করব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। পরিবার পরিজনকে সাথে নিয়ে দেখার একটা উপকার হচ্ছে নিজের সংশোধনের পাশাপাশি আমাদের পরিবারের সদস্য যারা, তাদেরও একটা সংশোধনের একটা মাধ্যম হচ্ছে আমাদের দ্বীনি মাদানী চ্যানেল। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলে এমন একটি চ্যানেল আল্লাহ পাকের দয়ায় পরিবারের সদস্য যারা, তাদেরকে সাথে নিয়ে বসে দেখার মতো কিন্তু একটা চ্যানেল, আলহামদুলিল্লাহ। আর এর এমন কিছু প্রোগ্রাম তো আছে আল্লাহ পাকের দয়ায়, যদি সন্তানকে নিয়ে সাথে দেখা যায় তো ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়ায় ওই সন্তানের ইসলাহের সংশোধনের সুন্দর ব্যবস্থা হবে। তাই আমরা পরিবারের সদস্যকে অনেক খুশি লাগছে যে ইসলামী ভাই কল করেছেন, উনি ওনার পরিবারের সদস্য যারা, তাদেরকে সাথে নিয়ে মাদানী চ্যানেল দেখেন। আল্লাহ তাআলা ওনার মতো আল্লাহ আমাদের সকলকে আমল করা তৌফিক দিন। নেক্সট কল। আপনাদের চ্যানেল দেখে আমার খুব ভালো লাগে এবং আমাদের হাদিস কোরআনের কথা সবাই ভালো লাগে আমার। মাশাআল্লাহ, ফরিদপুরের ইসলামী ভাই, আল্লাহ তাআলা বারাকাত দিন। শুকরিয়া আদায় করি যারা আপনারা কল করেছেন আমাদের আজকের প্রোগ্রামে, সকলের শুকরিয়া আদায় করি। আজকের আমাদের যে আলোচ্য বিষয় আমরা শুনছি, আরও শুনব। কিছু দর্শক শ্রোতা যারা মাদানী চ্যানেল বাংলা আমাদের যে পেজ দাওয়াত ইসলামী এর সাথে অনেকে যুক্ত হয়েছেন। সোহাগ আত্তারি চুয়াডাঙ্গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। এরপরে সবুজ ভাই, উনিও আমাদের সাথেই দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার মনে জায়েজ ফরিয়াদকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক। আব্দুর রহমান ভাই সাথে আছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা। রাইসুল ভাই, তিনি আমাদের সাথে সঙ্গে রয়েছেন। ইনামুল হক আত্তারি সাথে, সকলের এই মোবারকবাদ মাদানী চ্যানেলের প্রোগ্রামে
দেখার জন্য, অংশগ্রহণ করার জন্য সঙ্গেই থাকুন, সাথে থাকার চেষ্টা করুন। এর দেখার মাধ্যমে আমাদের ইলমে দ্বীন শিকার সৌভাগ্য হবে। অনেক সময় আমরা হয়তো কিছু সময় দেখার সৌভাগ্য হয়, হয়তো আমরা অন্য কাজে আমরা ব্যস্ত হয়ে যাই। সকল কাজে যেভাবে আমরা সময় দিচ্ছি, তো মাদানী চ্যানেলকেও আমরা একটু সময় দিই। আর সময় দিলে আপনারও উপকার হবে, আপনি শিখতে পারবেন, আপনারও উপকার হবে। তা আমরা ইনশাআল্লাহ করিম এভাবে মাদানী চ্যানেলের সঙ্গ আমরা দেব। দর্শক, আমরা আলোচনা শুনছি যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করার পর যে সকল সাহাবায়ে কেরামের অনুপস্থিতি থাকতো তাদের খোঁজখবর নিতেন, না আসার কারণ জিজ্ঞাসা করতেন। যেখানে যাওয়ার প্রয়োজন হতো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে তাশরিফ নিয়ে যেতেন। আচ্ছা, শুধু যাওয়ার মধ্যে সীমাবদ্ধ তা না, ওই সকল সাহাবায়ে কেরামের যদি কোনো প্রয়োজন হতো, ওই প্রয়োজনটাও হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করতেন। কামরুজ্জামান ভাই সাথে আছে। মাশাআল্লাহ, আমরা শুনছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন জীবন বৃত্তান্ত নিয়ে। আসলে কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে ইরশাদ করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হচ্ছে মহান চরিত্র, সুবহানাল্লাহ, পবিত্র চরিত্র। তো যার চরিত্র, যার স্বভাব পবিত্র হয়ে অবশ্যই তার রুটিনও পবিত্র হবে। সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যেভাবে আল্লাহ পাকের ইবাদত করতেন, রাষ্ট্র পরিচালনা করতেন, মুসলমানদের দুঃখ দুর্দশার খবর নিতেন, নিজের পরিবারকে সময় দিতেন, ঠিক তদ্রুপভাবে সকল কিছু সমমানভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বজায় রাখতেন। যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত রুটিনটা আমরা ফলো করি, যেমন উলামায়ে কেরাম বিভিন্ন কিতাবের মধ্যে লিখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাতে উঠতেন, তথা তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। তাহাজ্জুদের নামাজ আদায় করে যাই নামাজে তথা নামাজের বিছানায় বসতেন, বসে জিকির আজকার করতেন। তারপর ফজরের নামাজ আদায় করতেন। ফজরের নামাজ আদায় করে মুসল্লার মধ্যে বসে থাকতেন, বিভিন্ন সাহাবায়ে কেরামকে প্রশ্ন করতেন, উত্তর নিতেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতেন এবং তাদের খোঁজ খবর নিতেন। অতঃপর চাশতের নামাজ আদায় করতেন। চাশতের নামাজ আদায় করে ঘরে ফিরে যেতেন। ঘরে ফিরে গিয়ে কিছু খাবার থাকলে খেয়ে নিতেন। খাবার খেয়ে পরিবারের খবর নিয়ে আবার তিনি মসজিদে চলে আসতেন। মসজিদে চলে আসে রাষ্ট্র পরিচালনার যে কাজগুলো, মুসলমানদেরকে দেখাশোনা করা, বিভিন্ন সমস্যার সমাধান দিতেন। তারপর জোহরের নামাজ আদায় করতেন। জোহরের নামাজ আদায় করে খুতবা দিতেন। খুতবা দেওয়ার পর আসর নামাজ আদায় করতেন। আসর নামাজ আদায় করে নিজের পরিবারের মধ্যে চলে যেতেন। আসর নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্ত্রীদেরকে সময় দিতেন, এক এক বিবিগণ থেকে খোঁজখবর নিতেন, তাদের সমস্যার সমাধান করতেন। আবার মাগরিবের নামাজ আদায় করতেন। মাগরিবের নামাজ আদায় করে মুসলমানদের সাথে পরামর্শ করতেন, বিভিন্ন কথাবার্তা বলতেন। তারপর এশার নামাজ আদায় করতেন। এশার নামাজ আদায় করে খুব দ্রুত তিনি শুয়ে যেতেন, ঘুমিয়ে যেতেন। তারপর আবার ওই শেষ রাত্রে জাগ্রত হতেন। এই যে সংক্ষিপ্ত রুটিন আমরা এখন শ্রবণ করলাম, এই সংক্ষিপ্ত রুটিনের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল কিছু করতেন। সুবহানাল্লাহ। পরিবারকে সময় দিতেন, রাষ্ট্র পরিচালনা করতেন, মুসলমানদের খোঁজখবর নিতেন, ইবাদত করতেন। অর্থাৎ সকল কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দৈনন্দিন জীবনের মধ্যে তিনি সম্পন্ন করতেন। এক হাদিসে পাকে এভাবে এসেছে, আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈনন্দিন রুটিন কেমন ছিল। তো বলা হচ্ছে, যা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসনাউ ফি বাইতিহি ক্বালাত কানা ইয়াকুনু ফি মিহনাতি আহলিহি তানি খিদমাত আহলিহি ফাইদা হাদারাতিস সালাতু খারাজা ইলাস সালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন অর্থাৎ দৈনন্দিন জীবন ব্যাপারে যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের কাজকর্মে ব্যস্ত থাকতেন। অর্থাৎ পরিবার পরিজনকে সহায়তা করতেন, তাদেরকে সহযোগিতা করতেন, সাহায্য করতেন। আর যখন নামাজের সময় হতো, খরাজা ইলাস সালাতি, নামাজ আদায় করার জন্য মসজিদে চলে যেতেন। তো হাদিসে পাকে আমরা যদি একটি বিষয় লক্ষ্য করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারকে সময় দিতেন। যখন নামাজের সময় হতো, নামাজে বের হয়ে যেতেন, নামাজের জন্য চলে যেতেন। তো নামাজে গিয়ে যে অন্যান্য কাজগুলো ছিল সেটি তিনি সম্পন্ন করতেন। এক কথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
জীবন আমাদের জন্য উত্তম একটি আদর্শ, যা আপনি ইতিপূর্বে একটি আয়াতে কারিমার মাধ্যমে প্রমাণিত করেছেন। তো পরিশেষে এটাই বলতে পারবো, যারা আমরা যে আপনি বলছিলেন যে আমাদের হাতে সময় নেই, যে ব্যবসা করে ব্যবসার কাজে ব্যস্ত থাকে, যে যার কাজে সে ব্যস্ত থাকে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুটিন যদি আমরা একটু ফলো করি, তাহলে দেখা যাবে এখানে আমরা সকল কিছু করতে পারবো। নিজের ব্যবসাও করতে পারবো, নিজের পরিবারকে সময় দিতে পারবো, সমাজকে সময় দিতে পারবো, ইবাদতের ক্ষেত্রে আমরা সময় দিতে পারবো, যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করতে পারি। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন কন্যা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্পেশালভাবে আলাদাভাবে সময় দিতেন, এবং রেওয়ায়তের মধ্যে অসংখ্যভাবে এসেছে। দর্শক শ্রোতা, আমরা সকলেই জানি যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার যেই শারীরিক যেই কাজের পরিশ্রম, যে কষ্ট হওয়ার কারণে যে উনি ক্লান্ত হয়ে যেতেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাতে করে ক্লান্ত না হয় এর জন্য হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওয়াজিফা দেওয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এসে কী করতেন, খবর নেওয়া, দেখাশোনা করা, এটাকেও নিজের কাজের মধ্যে কি শামিল করেছেন। আর ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তো অসংখ্য ঘটনা, যিনি রহমতুল লিল আলামিন, যিনি আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে এই পৃথিবীতে বাদশাহ বানিয়ে যাকে পাঠিয়েছে, দেখুন যিনি পুরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কাজ, এত দায়িত্ব থাকার পরও সাহাবায়ে কেরামের প্রত্যেকের খোঁজখবর নেওয়া, সাহাবায়ে কেরামকে পৃথিবীর বিভিন্ন দেশে আপনার পাঠানো, বিভিন্ন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অল্প সময়ে যত কাজ করেছেন, আজও পর্যন্ত পৃথিবীতে কোনো সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আজও পর্যন্ত পৃথিবীতে কেউ এত কাজ করতে পারে নাই। তারপরও আপন নাতি ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত সুন্দরভাবে আল্লাহ রাসূল সময় দিয়েছেন। এই যে আমাদের সময় যে ম্যানেজ করা, অনেকেই নিজের সন্তানকে সময় দিতে পারছে না। এর কারণ কি? আমার কাছে মোবাইলকে সময় দেওয়ার সময় আছে, কিন্তু সন্তানকে আদব শেখানোর সময় আমার কাছে নেই। আচ্ছা, আমি আমার ব্যবসাকে নিয়ে এমনভাবে আমার ব্যস্ততা, আমার যে আপনার ছেলের ঘরের হোক অথবা মেয়ের ঘরের যে বাচ্চা যারা আছে, যাদেরকে নাতি বলে, তো তাদেরকে শিক্ষা দেওয়া, তাদেরকে সময় দেওয়া, এটা তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন রুটিনের মধ্যে ছিল। আমার রুটিনের মধ্যে কেন নেই? নিজের সন্তানকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সময় দেওয়া, যিনি জান্নাতের রমণীদের যিনি সরদারিনী, যিনি ওই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলাদাভাবে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সময় দেওয়া। আচ্ছা, সময় দেওয়ার পাশাপাশি যেই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে কিভাবে চলবে, ওনার সাথে কথা বলার ধরন কি হবে, পদ্ধতি কি হবে, এটাও প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সময়ে সময়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথোপকথনের মাধ্যমে সেই বিষয়গুলো কি তাগিদ করতেন। তো এভাবে দর্শক শ্রোতা, আমরা যদি দেখি যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে সময় দেওয়া বিভিন্ন বিষয়ে। আচ্ছা, সাহাবায়ে কেরামকে সময় দেওয়া শুধু কি একটা বিষয়ে না, সাহাবায়ে কেরামদের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ম্যাটারটা ছিল আলাদা। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয় ছিল, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেনটেন করা এটা আলাদাভাবে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলাদাভাবে কাজ দিয়ে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা থেকে আলাদাভাবে কী করতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ আদায় করতেন। তো আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই অল্প সময়ের মধ্যে সকাল থেকে এবং সন্ধ্যা, এই সম্পূর্ণ সময়ের মধ্যে আপনার কখনো পরিবারের সাথে, কখনো সাহাবায়ে কেরামের সাথে, আচ্ছা কখনো যারা অসহায় যারা তাদের সাথে, কখনো যারা অসুস্থ কখনো তাদের সাথে, আর কখনো ব্যবসায়ী যারা স্পেশালভাবে যারা ব্যবসার সাথে জড়িত কখনো তাদের সাথে। এইটা হচ্ছে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের
উম্মতের জন্য রেখে যাওয়া, এটা অনেক বড় এক শিক্ষা। আমরা যদি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের চ্যানেলের দর্শক শ্রোতাকে বলবো যে আলহামদুলিল্লাহ, আপনি চাচ্ছেন যে আপনার সময় অপচয় না হোক, আপনার সময়টা সঠিকভাবে কি হবে, ইউটিলাইজ হবে, ব্যবহার হবে। আপনার সময়ের মাঝে আপনি ইবাদতকে শামিল করবেন, আপনি অন্যান্য যে দিনই কাজ আছে, ইলমে দিন শিখা অথবা শিখানো, এটাকে আপনি শামিল করবেন। আসলে এই বিষয়গুলো শিখা খুবই আমার আপনার প্রয়োজন। এটাও কিন্তু অনেক বড় একটা জরুরি একটা বিষয় যে আমি কিভাবে শিখব। ইনশাআল্লাহ নাইমুল হায়দার ভাই থেকে যে কিভাবে আমরা এই বিষয়গুলো কিভাবে অর্জন করব, কিভাবে এটার পদ্ধতি কি, আমাদের অর্জন করার প্রয়োজন আছে কি না। নিঃসন্দেহে আমাদের লাইফস্টাইলকে যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর অনন্য স্বভাব দ্বারা যদি প্রস্ফুটিত করতে পারি, জি, তাহলে এমন আলোকিত হবে, এমন ব্রাইটনেস হবে, যেটার মাধ্যমে আমাকে, আপনাকে এবং আমরা যারা আছি আমাদেরকে দেখে শুধু মুসলমান নয়, অমুসলিমরা পর্যন্ত ঈর্ষান্বিত হবে। জি, এমনকি অসংখ্য আউলিয়া ইকরামের ঘটনা আছে এরকম, যাদের চেহারা দেখে মানুষ দ্বীন ইসলাম এর মধ্যে প্রবেশ করেছে। এটা এমনিতে হয় নাই, তারা তাদের লাইফস্টাইলকে, তাদের জীবন আদর্শকে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মডেল বানিয়ে দিয়েছে। জি, তো একটা যদি আমরা যদি খেয়াল করি, মানুষ যেখানে একটা কাজ করতে গিয়ে অন্য কাজটা বাদ পড়ে যায়। হয়তো কেউ আছে এরকম যে পরিবারের সময় দেওয়ার ব্যাপার, আপনি যেটা বললেন, পরিবারে অনেক সময় দেয়, এত বেশি পরিবারের সময় দেয় যে না আত্মীয় স্বজনের খোঁজখবর রাখে, না পাড়া প্রতিবেশীর, না ধর্মীয় অ্যাক্টিভিটিসের সাথে সম্পৃক্ত, সে পরিবার ছাড়া কিছু বুঝে না। আবার অনেকে আছে যে সোশ্যাল যে এটা আপনার প্ল্যাটফর্ম আছে, তো সামাজিকতা করতে গিয়ে, সামাজিক কাজ কর্ম, দিক নির্দেশনা এগুলো সামালতে গিয়ে নিজের পরিবার কোথায়, নিজের সন্তান সন্ততি কোথায়, এটাগুলো কোনো খোঁজখবরই নেই। আবার এক শ্রেণী আছে দেখবেন রাষ্ট্রীয় দায়িত্ব যেটা রয়েছে এগুলো পালন করতে গিয়ে তাও দেখা যাচ্ছে সে মানুষ একটা করতে গিয়ে হয়তো আরেকটা জিনিস বাদ দিয়ে দিচ্ছে। কেউ দেখা যাচ্ছে কি ইবাদত করতে আসে, সে ইবাদত করতে গিয়ে দুনিয়ার যে রুজি রোজগার ফ্যামিলি যে মেনটেন করে এটা করতে পারছে না। আবার অনেকে এগুলো মেনটেন করতে ইবাদত করতে পারছে না। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামকে এমন একটা রূপরেখা ইনি উপহার দিয়েছেন যে আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে পরিপূর্ণতা দান করেছেন, যেখানে কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। কারণ আপনি একটা খেয়াল করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে কি এত ব্যস্ততার মধ্যে কি নিজের খেয়াল রাখে নাই? আমার একটা প্রশ্ন, যদি কারো আপনার সাথে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এদের প্রশ্ন থাকতে পারে, ইনি এত সোশ্যাল অ্যাক্টিভিটিস অর্থাৎ সামাজিকতার মেনটেন করা, রাষ্ট্রের মানে মসজিদের নববী থেকে পুরো রাষ্ট্র পরিচালনা করতেছে, নিজের বিবিদেরকে সময় দিচ্ছেন, পারিবারিকভাবে সময় দিচ্ছেন, ব্যবসা বাণিজ্য, এতগুলা করার মধ্যেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে কিভাবে, নিজের খেয়াল কিভাবে রাখতেন? তো কিতাবের মধ্যে বর্ণিত আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আরাম করতেন। তো বলা হচ্ছেন তিনি তো জোহরের পর, অর্থাৎ জোহরের নামাজ আদায় করে দুপুরের খাবারের পরে তিনি একটু কাইলুল্লাহ করতেন, একটু বিশ্রাম করতেন। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনিক রুটিনের মধ্যে কিন্তু বিশ্রামটাও আছে। এমন না যে রাত দিন একেবারে মানে নিজের খেয়ালই নাই, এরকম না, বিশ্রামটাও কিন্তু আছে। এরপর বলা হচ্ছে তিনি ইশারের নামাজের পর খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন, মধ্যরাত পর্যন্ত তিনি আরাম করতেন। মধ্যরাত থেকে শুরু করে তিনার ইবাদত বন্দেগী শুরু হয়ে যেত, যেটা ফজর পর্যন্ত চলে আসতো। এবং ফজর নামাজ আদায় করে বললাম যার যথাযথ কার্যক্রম শুরু। তিনি যে সকালে নাস্তা করার জন্য ঘরে আসতেন, আবার যদি ঘরে খাবার থাকে তো ওয়েলকাম খেয়ে নিতেন, পরে আবার তিনি আবার মসজিদে ফিরে যেতেন, আবার 2 রাকাত নামাজ আদায় করতেন। এরপর যে সমস্ত কার্যক্রম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এগুলা করতেন। তো দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষকে সুস্থ থাকার জন্য, যেগুলো এখন আমরা সবসময় অনেক সময় মানুষ ডাক্তার থেকে পরামর্শ নিতে যায়, একটা মানুষের কেমন আরাম দরকার, কেমন খাবার দরকার, কেমন, দেখুন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের অনন্য স্বভাবগুলো যদি একটু ফলো করি, দৈনন্দিন রুটিনগুলা, খাবারের দিকে বলেন, বিশ্রামের দিকে বলেন, চলাফেরা দেখেন, তাহলে দেখবেন মোটামুটি একটা মানুষের যে আজকে বিজ্ঞানী এসে যেটা আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে, বরং 1400 বছর আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কিভাবে থাকতে হয়। শুধু সেটাকে যদি আমরা একটু ফলো করতে পারি, সেই কাজগুলোকে যদি দর্শক শ্রোতা যদি আমরা ফলো করতে পারি, তাহলে অনেক রোগের শেফা এখানেই আছে। আপনার যখন
ঘুমানোর প্রয়োজন, তো আপনার যদি জাগ্রত থাকেন, আবার যখন জাগ্রত থাকার প্রয়োজন তখন যদি আপনার ঘুমান, তো শরীর তো রোগ এমনি সৃষ্টি হবে। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে মোবারক যে রুটিন, ওই রুটিনকে যদি আমরা শুধু একটু ফলো করি, যারাই ফলো করেছেন, হয়তো আমরা অনেকে পারি না, আমাদের দ্বারা অনেক সময় পসিবল হয় না, যদি আমরা করতে পারি ইনশাআল্লাহুল করিম আমাদের শরীরের জন্য উপকার হবে, আমাদের দ্বারা আমাদের পরিবার উপকৃত হবে, আমাদের প্রতিবেশী উপকৃত হবে, আমাদের সমাজ বলেন, আমাদের আত্মীয় স্বজন বলেন, সবাই আমার আপনার দ্বারা যখন উপকার লাভ করবে, তখন সবার পক্ষ থেকে আমরা দোয়া পাব। কেন আত্মীয় স্বজন বলবে যে অমুক তো আমাদের খবর রাখে, আমার স্ত্রী আমার সন্তান বলবে যে, আমার সন্তানরা বলবে যে আমার বাবা মাধ্যমে আমরা এই জিনিসটা শিখেছি, এই জিনিসটা আমরা জেনেছি। সময় দিলে তো শেখানো যায়। আমার বাবা আমাদেরকে দোয়া শিখিয়েছেন, শোয়ার সময় দোয়া শিখিয়েছেন, খাবারের সময় দোয়া আমাদেরকে শিখিয়েছেন, আমরা কিভাবে কোন কাজ কিভাবে করব, আমার বাবা আমাদেরকে শিখিয়েছেন, অথবা মা তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে মোবারক রুটিন আমরা যদি দেখি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনার সাহাবা ইকরামের জীবনীটা আপনি একটু দেখেন। সাহাবা ইকরাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন। আপনি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির এর দৈনন্দিন যে রুটিন আপনি দেখবেন। এরপরে আপনি যদি অন্যান্য ইমাম যারা আছে, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল থেকে শুরু করে ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে বলেন, হুজুর বরফি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে বলেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি থেকে শুরু করে প্রত্যেকের যে দৈনন্দিন রুটিনের মধ্যে আপনি পাবেন তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ, ইশাক শাস্ত, কোরআনুল কারীমের তেলাওয়াত, পরোপকারিতা, আপনার অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, পরিবারের সদস্যকে কি সময় দেওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দা যারা, তারা নেক বান্দা হওয়ার পিছনে সবচেয়ে যে জিনিসটা উপকার তারা পেয়েছে, তারা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছে। একটা বিষয় না বললো না আপনি, যেটা আমাকে প্রথমে বলছেন, মানুষ সবাইকে মাদ্রাসার উদ্দেশ্য করে দর্শক শ্রোতাদেরকে, যেটা আমি জানাই কিভাবে আমরা সেটা ফলো করতে পারি। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া যে নেক আমল পুস্তিকা দিয়েছেন, আগে আমরা যেটা মাদানী ইনামত নেক আমল পুস্তিকা যেটা আমরা চিনি, যে দৈনন্দিন রুটিন আমাদেরকে দিয়েছেন। দৈনিক আমরা কোন আমলটা করতে পারি, সাপ্তাহিক কোন আমলটা করতে পারি, মাদলি কোন আমলটা করতে পারি। দেখে যাচ্ছে মানুষ স্বাভাবিকভাবে দুনিয়াদারি, নিজের চাকরি এগুলা করতে গিয়ে, গোছাতে গিয়ে হয়তো পরিবারকে কিংবা ইবাদত বন্দেগীর দিকে সময় দিতে পারছে না। আমির আহলে সুন্নাত যে ফর্মুলাটা দিয়েছেন, যদি আমরা সেটা ফলো করি, আমরা আমির আহলে সুন্নাতের ফর্মুলা আসলে আমরা ফলো করছি না। এটা মূলত নেক আমল পুস্তিকার, এটা কিসের থেকে ভিত্তি করে? আমাদের জন্য সবচাইতে উত্তম আদর্শ হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনুল কারীম হচ্ছে আমাদের জন্য গাইডলাইন। এই গাইডলাইনের একটা গাইডলাইনটা কীভাবে পাবো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। এটার একটা রূপরেখা করে একটা পুস্তিকার নেক আমল আমির আহলে সুন্নাত আমাদেরকে দিয়েছে। ওর মধ্যে আপনি দেখবেন যে দৈনিক আমরা তিলাওয়াত করেছি কিনা, আমরা নামাজ আদায়টা করছি কিনা, সেটা প্রশ্ন আকারে দেওয়া আছে। আমি নামাজটা আদায় করার পর না আমাদের নামাজটা পরিপূর্ণ হচ্ছে। এরপর আমি কমপক্ষে 313 বার দরুদ শরীফ পড়ছি কিনা, দরুদ শরীফ কিছু জিকির আজকার করেছি কিনা। এরপর নিজের কাজকর্ম যেগুলো আছে এগুলোর মধ্যে আমরা যথাযথভাবে করছি কিনা, সব কিছুর কিন্তু দিক নির্দেশনা আছে। যদি এখানে দেখা যায় যে রুগীকে দেখতে যাওয়া, তো সপ্তাহে আমরা তো প্রতিদিন রুগী দেখতে যেতে পারবো না, কারণ আমাদের কাজকর্ম আছে, চাকরি আছে, ব্যবসা আছে। তো আমরা কি আমাদের ডেইলি রুটিন থেকে ছুটির দিন হোক, আমরা ছুটির দিনে মানুষ আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাই, অনেকে দেখা যায় পার্কে ঘুরে, নিজ আত্মীয় স্বজনের খবর নাই। হ্যাঁ, আমি আপনাকে বেড়াতে মানা করছি না, শরীর পর্দার মাধ্যমে নিজের স্ত্রী সন্তান সন্তানকে নিয়ে বেড়ানো যাবে, কিন্তু বিষয় খেয়াল রাখতে হবে আমি প্রথমে অগ্রাধিকার কোথায় দিব। আমার আত্মীয় স্বজনের মধ্যে আমি কতটুকু সময় দিলাম, মাসের মধ্যে কি আমি আমার আত্মীয় স্বজনের কারো খোঁজখবর রাখতে পারি না? কারো কিছু বিষয় আছে দেখা করতে হবে, কিছু বিষয় আছে ফোনে আলাপ করতে হবে। আচ্ছা, এদের মধ্যে থেকে কেউ অসুস্থ হয়ে যায়, আমরা কি পারি না সপ্তাহে হোক 2 সপ্তাহ হয় একদিন তাদেরকে, রোগী যদি কেউ হয় তাকে আমরা ফিজিক্যাল সশরীরে গিয়ে দেখতে যাওয়া,
জি জি এই জিনিসটার অনুপস্থিত অ্যাবসেন্ট কিন্তু বর্তমানে আমরা ফিল করছি। আমরা কখন বুঝি? যখন নিজে অসুস্থতার মধ্যে পড়ি, নিজে পেরেশানে পড়ি, কিন্তু আমি পেরেশানি পড়লাম, কেউ আমার খোঁজখবর রাখলো না, কেউ আমাকে দেখতে আসলো না। কিন্তু আমি আমার জায়গা থেকে, আপনি আপনার জায়গা থেকে কয়জনকে আমি দেখতে গিয়েছি। এভাবে যদি আমরা খেয়াল করি, নেক আমল পুস্তিকার মধ্যে অনেক গাইডলাইন দিয়েছে। তো আমি অনুরোধ করবো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদেরকে, আপনারা নেক আমল পুস্তিকাটি ফলো করতে পারেন। কারণ কোরআনুল কারীম যে রিসার্চ করবো ততটুকু আমাদের কিন্তু এত জ্ঞান নেই, বা আমরা এত বড় বিস্তৃতি পরিধি কিন্তু আমরা পাবো না। কিন্তু এগুলো ওইখান থেকে খুঁজে বের করে নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আউলিয়া ইকরামের কিছু আদর্শ এবং দিক নির্দেশনার আলোকেই কিন্তু ওই নেক আমল পুস্তিকা। এরপর আপনাকে একটা কথা বলি যে আজকে আমাদের সমাজের মধ্যে যারা আছে, আমাদের ফ্যামিলির মধ্যে যারা আছে, দেখবেন ব্যবসা করতেছে, চাকরি করতেছে। সবার এমন না যে চাকরির কারণে এক জেলা থেকে অন্য জেলা, সবারটা এরকম হয় না। হ্যাঁ, কিছু মানুষ পোস্টের কারণে হয়তো দূরে, পরিবার থেকে দূরে আছে, এটা আলাদা বিষয়। কিন্তু এমনও মানুষ রয়েছে সে সারাদিন সব সময় নিজের পরিবারের সাথেই থাকে, কাজকর্ম বিভিন্ন কিছু নেই। এরপর দেখা যায় যে সে তার সন্তানদেরকে তরবিয়ত করার ব্যাপারে, তাদেরকে গাইডলাইন করার ব্যাপারে, তাদেরকে শিক্ষা দীক্ষা দেওয়ার ব্যাপারে এই জিনিসটা অ্যাবসেন্ট রয়েছে। এই জিনিসটা তার মধ্যে পাওয়া যাচ্ছে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাসনাইনে কারামাইন ইনাদেরকে সময় দিয়েছেন, ইনাদেরকে ভালোবেসেছেন, ইনাদেরকে গাইডলাইন দিয়েছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হচ্ছেন হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম বিবিদের মধ্যে প্রত্যেককে কিভাবে তাদের হক আদায় করতে হবে, কখন কাকে কেমন সময় দিতে হবে, নবী করিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সেটাও করে দেখিয়েছেন। এবং সাহাবায়ে কেরাম যারা আসতো তাদের সাথে মসজিদে নববী শরীফের মধ্যে বসতো, সবারতে একরকম সমস্যা না, কারো পারিবারিক সমস্যা। তাহলে এই পারিবারিক সমস্যা বিভিন্ন একটা সমস্যার মধ্যে পড়ছে, ওখান থেকে তাকে কিভাবে গুছিয়ে আনা যায়, কিভাবে তাকে ওইখান থেকে ফিরিয়ে আনা যায়, সমস্যাটা সলভ করা যায়, হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম সে ফর্মুলাটা দেখে, যেটা শরীয়তের কানুন হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা, যেটা আল্লাহ রাসূল বলেছেন সেটাই তো শরীয়ত। আমরা যেটা শরীয়ত বলি না, শরীয় ভিত্তিক জীবন করো, শরীয়তের হুকুম মেনে চলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো হায়াতে জিন্দেগি মানুষের জন্য উপকার বয়ে আনে, এরকম দৃষ্টান্ত আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আমাদের কাজ হচ্ছে ফলো করা, আমাদের কাজ হচ্ছে মেনটেন করা। যদি আমরা করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফলতা আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, একটি প্রশ্ন থাকতে পারে যে আমরা ফলো কাকে করব? আজকে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি কাকে অনুসরণ করবেন? প্রত্যেক মানুষ এটাই বলবে যে পৃথিবীতে সাকসেস কারা, সফল ব্যক্তি কারা, তাদেরকে মানুষ তাদের জীবনে স্টাডি করে, তাদেরকে মানুষ ফলো করতে চায়। কিন্তু আমার আপনার প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আমার রসুল এমন একজন শ্রেষ্ঠ নবী, যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা কাজ উম্মতের জন্য অনুসরণ এবং অনুকরণীয়। আপনার পৃথিবীতে যাকে আমরা অনেক সময় সাকসেস বলে থাকি, বিভিন্ন লাইন, সেটা ডক্টরের মধ্যে হতে পারে, ইঞ্জিনিয়ারের মধ্যে হতে পারে, কোনো না কোনো দিকে আপনারা দেখবেন পৃথিবীতে খুব ফেমাস কিছু মানুষ থাকে। তারপরে দেখবেন তার মাঝে এমন কিছু কাজ আছে যেটাকে মানুষ অপছন্দ করে, তাকে কখনো তাকে ফলো করে না। এমনও হয় ওই বিষয়ের দিকে যখন কোনো ব্যক্তি যখন একবার ভালো করে নজর দেয়, তখন বলে যে না, এর সাথে একে ফলো করা যাবে না, তাকে অনুসরণ করা যাবে না, এটা শোনা যায়। তাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এমন একজন রসুল আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। আপনি কি একজন সাকসেস বাবা হতে চান? তাহলে আমার রসুলকে আপনি অনুসরণ করেন। আপনি কি একজন সফল নানা হতে চান, দাদা হতে চান? আমার রসুলের আদর্শ। আপনি একজন সফল ব্যবসায়ী হতে চান, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। আপনি কি একজন পরিবার পরিচালনার ক্ষেত্রে একজন সফল গাইড লাইন একজন ব্যক্তি হতে চান, যে আপনি সবাইকে গাইড করবেন, পরিবার সবাই আপনাকে ফলো করবে? অথবা সমাজ পরিচালনার ক্ষেত্রে আমাদের সমাজের মধ্যে যারা সমাজ পরিচালনা করেন, যারা নেতৃত্ব দিয়ে থাকেন, মানুষের দেখা শোনা,
মানুষকে যারা পরিচালনা করে থাকেন সমাজের মধ্যে, এর মধ্যে কি আপনি একজন সফল মানুষ হতে চান? প্রত্যেক কাজে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে আছে শ্রেষ্ঠত্ব এবং সফলতা। এটাকে বাদ দিয়ে, এই বিষয়টাকে বাদ দিয়ে যদি আমরা ডানে এবং বামে যদি আমরা গিয়ে দুনিয়াবি অনেক কিছুকে আমরা আমাদের মাঝে ধারণ করব, হয়তো এই সফলতা আমার আপনার বেশি দিন নয়। দেখবেন হঠাৎ করে আমার আপনার মাঝে ব্যর্থতা চলে আসবে। আমি আপনি অনেক সম্মানিত, দেখা যাচ্ছে যে আল্লাহ পাকের নাফরমানি করার কারণে, কোরআন এবং সুন্নাহ বিরোধী কাজ করার কারণে এমন লানত, এমন গজব আসবে, তখন আমার আপনার সফলতা, সাকসেস মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। তো রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার মধ্যে কোনো ব্যর্থতা এখানে নেই, কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাকে শ্রেষ্ঠ বলেছেন। তাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের আমাদের অনুষ্ঠানের যে আলোচ্য বিষয়, দৈনন্দিন যে কার্যাবলী, আমাকে প্রশ্ন করি, আপনি আপনাকে প্রশ্ন করেন। আমার সকাল থেকে আবার সন্ধ্যা আমি যে কাজ আমি করি, যে কাজ করার জন্য আমি মনস্থ করি, ওই কাজটা কি প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ মোতাবেক হচ্ছে কিনা? যদি আদর্শ মোতাবেক হয় তাহলে আমরা কামিয়াব, তাহলে আমরা সফল। তাই আমি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাকে বলবো, অনেকের প্রশ্ন থাকতে পারে, আমি এমন জীবন কিভাবে গঠন করব? এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এটা প্র্যাকটিক্যাল হচ্ছে আল্লাহর ওলিরা, আল্লাহ পাকের ওলি যারা, নেক বান্দা যারা, সলফে সালেহিন যারা, আপনি তাদেরকে দেখুন না, তাদেরকে দেখুন, তারা তাদের জীবনকে সুন্নতে রসুলের মধ্যে এমনভাবে তারা সাজিয়েছে, তাদেরকে দেখে, তাদেরকে ফলো করে পৃথিবীতে হাজারো লাখো মানুষ রসুল পাকের আশেক হচ্ছে, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী হচ্ছে। যোগে যোগে এ ধরনের ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ, আজ পুরা পৃথিবীতে হাজারো লক্ষ নজওয়ান যুবক, তারা যে রসুল পাকের আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করে যাচ্ছেন, অবশ্যই এর বড় এক অবদান হচ্ছে দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া। প্রতিটা কাজে সুন্নতে রসুলকে ফলো করেন, আর সুন্নতে রসুলকে এমনভাবে তিনি ফলো করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, তিনি যখন রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বয়ান যখন শুরু করলেন, ওনার মাধ্যমে আলহামদুলিল্লাহ মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দিকে আসা শুরু করলেন। মেসওয়াক নিজেও করেন এবং মেসওয়াকের যখন করার জন্য তাগিদ দেওয়া শুরু করলেন, আলহামদুলিল্লাহ পুরো পৃথিবীতে হাজারো লাখো মানুষ তাদের হাতে মেসওয়াক নিয়েছেন, মাথায় ইমামা শরীফ পরিধান করেছেন, তারা মা বাবার আদব করা শুরু করেছেন, হালালভাবে ব্যবসা করা শুরু করেছেন, বড়দেরকে সম্মান করা শুরু করেছেন, ছোটদেরকে স্নেহ করা, মহব্বত করা শুরু করেছেন। আর এই সকল কাজ হচ্ছে আমাদের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। আলহামদুলিল্লাহ, তাই এই আদর্শ আমরা যদি শিখতে চাই, দাওয়াত ইসলামীর দ্বীনি পরিবেশে মাদানী কাফেলা আলহামদুলিল্লাহ, মাদানী কাফেলার মধ্যে প্র্যাকটিক্যালিভাবে শেখানো হয়। আমি আমার সময় কীভাবে মেনটেন করব, রাতে আমি কি কাজগুলা শামিল করব, সকাল আমি কোন কোন কাজগুলা করব, দিনের মধ্যে আমার কর্মের মধ্যে কোন কোন কাজগুলোকে আমি শামিল করব। আর অবশ্যই ওই কাজের কথাই মাদানী কাফেলা শিক্ষা দিবে, যে কাজ আমার আপনার প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেও করেছেন, সাহাবা একরামদেরকে করার জন্য তাগিদ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত দৈনন্দিন রুটিন ব্যাপারে কিছুটা আমরা অবগত হয়েছি, যেখানে আমরা শুনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কিছু দিনে রাতে করতেন। তো এখানে আলহামদুলিল্লাহ যারা দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত আছে, তাদের একটি সংখ্যা গরিষ্ঠ আছে যারা দৈনন্দিন জীবনে সকল কাজগুলো আলহামদুলিল্লাহ আঞ্জাম দিয়ে যাচ্ছে।
অনেকে ব্যবসা করছে, দিনই কাজ করছে, পরিবারকে সময় দিচ্ছে, আত্মীয়কে সময় দিচ্ছে, অর্থাৎ সকল কিছু কাজ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের অনেক মুবাল্লিগগণ এই কাজগুলো পরিচালনা করছে এই অল্প সময়ের ভিতরে। আমরা যদি মুবাল্লিগদের সাথে থাকি, তাদের সাথে সম্পর্ক রাখি, তাদের সাথে উঠা বসা করি, তাহলে দেখা যাচ্ছে এই বিষয়গুলো ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমাদের মাঝেও চলে আসবে ইনশাআল্লাহুল করিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় আল্লাহ তাআলার নেক বান্দাদের সোহবত যাদের মাঝে সুন্নতে রসুল, যাদের মাঝে আছে মহব্বত, যাদের মধ্যে আপনার উত্তম আদর্শ যাদের মাঝে আছে, তাদের সাথে যখন কোনো একজন মানুষ সময় অতিবাহিত করবে ইনশাআল্লাহ করিম এই বিষয়গুলো শিখার সৌভাগ্য হবে। আর আল্লাহ পাকের দয়ায় দাওয়াত ইসলামী দ্বীনি পরিবেশে উত্তম পরিবেশ পাওয়া যায়। আল্লাহ আমাদেরকে সকলকে সঙ্গ দেওয়া তৌফিক দিক, মাদানী চ্যানেলের সঙ্গেই আমরা থাকতে পারি ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি।